কোন পীরের ঘরে জন্মেছে জানি না, তুমি যে জায়গায় দাফন করার জন্য ভাবছো আজকে তোমার সঙ্গে তার খাতির বলে তাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং আমি আল্লাহ ধৈর্যধারীদের সাথে। আমার জানা নেই যে ধৈর্যধারী বলতে কথাটা কি বোঝাচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, তার মাথার উপরে উটের নাড়ি ভুড়িয়ে এনে ফেলে দেওয়া হলো। বিশ্বনবী নামাজ পড়তে যাচ্ছেন, তার রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হলো। বিশ্বনবী দুনিয়ার দাওয়াত দিতে গেলেন, তাকে পাথর ছুঁড়ে মারা হলো। এবং চাচা আবু জেহেলের মতো মানুষ, তার ঘরের লোক তার দাওয়াত দিতে গিয়ে তার মুখে থুতো দিলেন। আচ্ছা, ভাবতে অবাক লাগে যে নবীর মুখে থুতো দেওয়া হচ্ছে, নাড়ি ভুঁড়ি তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাকে পাথর ছুঁড়ে মারা হচ্ছে, তার পথে কাঁটা দেওয়া হচ্ছে। সেই বুড়ি অসুস্থ, আবার নবী তাকে দেখতে যাচ্ছেন, তার জন্য দোয়া করছেন যে আল্লাহ তোমার সুস্থ করুন। এ কথাগুলো আমরা বলি, আর মানুষ তাদের কঠোর পরিশ্রমের পয়সা দিয়ে আমাদের দাওয়াত করে নিয়ে যায়। তাহলে আমরা যখন বলি এই কথাগুলো মানুষকে আমল করার জন্যই বলি, অথচ আমার গায়ে একেবারে মাছি বসতে দেয়নি, তার আগে ঘবাস করে আরেকজনকে কামড়াচ্ছে কেন? পাগল ছাগলের দল, এরা কি চেয়েছে জানি না। এমনিতেই 40 বছরের আগে তো আকেল বুদ্ধি একটু কমই থাকে, আর এসব 35, 36, 32 বছরের ছেলেরা বড় বড় সব গলার আওয়াজ আর বড় বড় বুলি আউড়ে সমাজে বড় বক্তা সেজে, এদের পরকালের ভয় নেই, ইহকালের ভাবনা নেই, মানুষের ভেতরে বিভ্রান্ত হচ্ছে সেসব চিন্তা ভাবনা নেই। কোন পীরের ঘরে জন্মেছে জানি না, পীরজাদার নাম দিয়ে আল্লাহর সঙ্গে লড়াই করছে যে আল্লাহ তুমি আল্লামা রুহুল আমিন সাহেবকে এখানে রেখেছো কেন? এখান থেকে বরঞ্চ অন্য জায়গায় নিয়ে গিয়ে দাফন করছো। তুমি যে জায়গায় দাফন করার জন্য ভাবছো আজকে তোমার সঙ্গে তার খাতির বলে তাই। কালকে যখন তার সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হবে, তুমি আবার ওখান থেকে তুলে লাশটা আবার কোথা নিয়ে। এসবগুলো একটা নির্বোধ পাগল ছাগলের কাজ ছাড়া কিচ্ছু হতে পারে। একটা মানুষ দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর একসঙ্গে গলার মালার মতো করে আঁকড়ে থেকে, বড় ভাইজান থেকে শুরু করে কিচ্ছু বাদ দেয়নি, শাইখুল হাদিস থেকে শুরু করে কোনো কথা বলতে বাদ দেয়নি। পৃথিবীর মনে হয় সব থেকে বড় ধর্মগুরু বলে আখ্যা দিয়েছেন যে সমস্ত আলেমরা, তারাও যখন দল থেকে বেরিয়ে গেছে, তারা গিয়ে তাকেই মোনাফেক বলছে, তাকে মিথ্যাবাদী বলছে, তাকে ভণ্ড বলছে। তার মানে কি? মেশামেশির সময় তুমি তাকে বড় বললে, সম্পর্ক যেই খারাপ হয়ে গেল বা তোমার সঙ্গে কোনো কারণে তুমি বিচ্ছেদ হয়ে গেল আর তার বিরুদ্ধে বলা শুরু করলে, তুমি তো বড় মোনাফেক। তাই আজকে তুমি এই পাগল এখান থেকে লাশ ওখানে নিয়ে যাচ্ছ, কালকে যেখানে নিয়ে যাচ্ছ ওদের সঙ্গে তোমার সম্পর্ক ভালো নাও থাকতে পারে। আবার তুমি পরশুদিন তাকেও বলবে যে ওরা এইরকম নোংরা, ওরা এই ভণ্ড, ওরা এই চিটিংবাজ, তোমার মুখে আটকাবে না। আর আমি এটা জানি, বিশ্বাস করি আমি এটা, যে যারা একজনের সঙ্গে মিশতে মিশতে অনেক গুণগান করে, সেই লোকটার সঙ্গে কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেলে তার যেমন বিরুদ্ধে বলে, তাহলে আগামীকাল যার সঙ্গে মিশে ওই দীর্ঘদিনের বন্ধুর বিরুদ্ধে বলছেন, সেই লোকটাও কালকে আমার বিরুদ্ধে বলবে। এটা জানা উচিত, এটা মোনাফেকের একটা বড় আলামত। তাই যারা এই সমস্ত বিড়ালগুলোকে, এই সমস্ত ইঁদুরগুলোকে ঝোলাই করে নিয়ে খেলায়, তাদেরকেও আমি সতর্ক করছি, তারা যেন ওই ইঁদুরগুলোর থেকে সাবধান থাকে। কেন তোমার ঝোলাও কালকে কাটবে। আজকে যাদের ঝোলা কাটছে তোমার কাছে থাকার জন্যে, কালকে তোমার ওই ঝোলায় থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমারটাও কেটে দিয়ে বেরিয়ে যাবে। আর এদের বিশ্বাস নেই। এসব পাগলের দল আল্লাহর সঙ্গে সংঘাত করছে, নবীর সঙ্গে সংঘাত করছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হজরত ওমরের জায়গা করার জন্যে মা আয়েশার কাছ থেকে পারমিশন নিতে হলো। মহান স্রষ্টা আল্লাহর নির্বাচিত জায়গায়, নির্ধারিত জায়গায় একটা মানুষের দাফন হবে। একটা মানুষ দুনিয়ায় কোথায় জন্মাবে, কোথায় খাওয়া দাওয়া করবে, কোথায় তার মৃত্যু হবে,
এসব মহান স্রষ্টা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। বিশ্বাস না থাকলে মানুষ আবেগে পড়ে অনেক কথা বলে, আর এগুলো পাগলের প্রলাপ। তাই যারা এসব বাঁদরামি করছে, ভণ্ডামি করছে, বাজারে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, তাদেরকে সতর্ক করি বলছি, নিজের আখেরাত ভালো করো, পরকালটা ভালো করো। মানুষ কি বললো এটা দেখো না, আল্লাহ আমাকে চাইছেন কিনা সেইটা দেখো। হযরত ওমরের মতো মানুষ বলছেন যে আল্লাহ যদি আমার না ভালো চায় তাহলে আমি ধরা পড়ে গেলে আমি এত জাহান্নামে যেতে পারি। যে ওমর সম্পর্কে সারা পৃথিবীর মানুষ জানে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আসমানের তারকার সমান নেকি। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একটা সাম্রাজ্যের যিনি বাদশাহ খলিফা, সেই মানুষটা গামছা গায়ে দিয়ে খেজুর গাছের গোড়ায় শুয়ে থাকা মানুষ। সে মানুষটা জয়তুন তেল দিয়ে শুধু শুকনো রুটি খাওয়া মানুষ। যে লোকটা লোকের উনুন চুলো গরম হয়েছে কিনা দেখা মানুষ। যে লোকটা ঘাস ধরে কাঁদতেন আর বলতেন যে আল্লাহ তুমি আমাকে অমর মানুষ না করে যদি ঘাস তৈরি করতে ছাগল গরু খেয়ে দুম্বা ভেড়ায় খেয়ে তৃপ্তি পেত, আমার কোনো হিসাব দিতে হতো না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ তিনি ছটফট করছেন আল্লাহ আমাকে ভালোবাসে। তাহলে আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, এইটা পাওয়ার জন্য যেটা দরকার সেটা। সমাজ, গাড়ি বাড়ি, নাম যশ, অনেক মানুষ আমার পিছনে পিছনে ঘুরবে, নারায় তকবীর ধ্বনি দেবে, এটা লাভ হবে না যদি আল্লাহ না চায়।